আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখেন আরেকটি নতুন ব্লগ শুরু করে দিলাম। আর আজকে রান্নাঘরে চলে আসছি। আর রান্নাঘরে অনেকক্ষণ আগে আসছি, কারণ আজকে আমার আরো বাড়তি কিছু কাজ আছে। তাই চালু করে রান্না শেষ করে সেই কাজটা করব। আর বাড়তি কাজ কি করব সেটাও শেয়ার করব আপনাদের সাথে। তো আগে দেখেন রান্না বাড়া কি কি করব সেটা আগে দেখাচ্ছি আপনাদের। তো আমি সব তো এখানে বেশিরভাগই কাটাকাটি করে রাখি। এখানে প্রথমে দেখাই আমি মুরগি মাংস রান্না করব, সেটার জন্য মশলা কষিয়ে দিচ্ছি। একদম অল্প গ্যাস, তো এটাতে তাই মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছি। তারপরে আমার এই সিলিন্ডার গ্যাসে রান্না করতে হবে, একদম গ্যাস নাই বলতেই চলে। আর এখানে তো মুরগি কষাবো, সেটার জন্য মানে মুরগি রান্না করবো, মশলা কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখেন এই যে মুরগি নামাইছি, আর সাথে যে গিলা মাইটা তারপরে পাও এগুলা আছে। মুরগির সাথে একবারে দিয়ে রান্না করব, কারণ আজকে আলগা রান্না করব না। আর এখানে ভাজি কেটে রাখছি, আলু আর পটল, এটা ভাজি করব, পরে আলু দিব মুরগিতে। তো আজকে মুরগিতে পাও গিলামাটা দিব কেন বলছি, মানে মুরগি তো অল্প একটু, তো এখন মুরগি আলাদা যদি রান্না করি, আবার যদি এই যে পাও শুধু দুইটা, মানে কলিজা আর এই যে গিলাই দুইটা, তো এই দুইটা তো এখনো কাটা হয়নি, কাটা হলে তো আরো কমে যাবে। তাই ভাবছি দুইটা আলাদা করে কি রান্না করব। আর যে দুই তিনটা পাও আছে আর কি, তো একসাথে মুরগির সাথে দিয়ে এটাও খেতে অনেক মজা লাগে। তো এতক্ষণ আমার হয়ে যায়, তো ওই যে মুরগির পাও আছে তো কয়টাই পাও কাটা আবার বাঁচতেছি, তাই নাইলে এতক্ষণ আমার কাটাকাটি হয়ে যেত। তাই এগুলো রান্না শেষ করে আমি যে বাড়তি কাজটা নামাইছি সেটা দেখাবো আপনাদের। আর কি বাড়তি কাজ এখন আর বলছি না, যখন দেখাবো তখনই। তো আগে আমি এই যে মুরগির পাও গুলো ছিলে আগে দিয়ে নিই। আমার তো তরকারিটা কষানো হয়ে গেছে, তারপরে একে একে রান্না চালু করি। সাথে থাকেন আর অবশ্যই কমেন্ট করবেন, যে যেখান থেকে দেখেন আমার ভিডিও আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও জানতে পারি আমার ভিডিওটা কে কে দেখে, কোথায় কোথায় থেকে মানুষ দেখে। এখন পটল ভাজিটা বসাবো, সেজন্য তো পেঁয়াজটা হালকা করে বাদামি কালার করে নিলাম। এই যে এখন পটল আর আলু একসাথে যে কেটে রাখছি ভাজির জন্য, সেটা এখন দিয়ে দিলাম। আর তারপর দিব কাঁচা মরিচ কুচি, এখন তো নাড়াচাড়া করি। আপনারা তো সবাই জানেন আমি কোনো মানে হলুদ বা মরিচ ব্যবহার করি না ভাজি করলে, করি মানে মাঝে মধ্যে, আর বেশিরভাগই সাদা ভাজি খাই আমরা। এখন লবণ দিয়ে দিই, তো লবণটা দিচ্ছি। আর একটু দেখেন এখানে আমি তো এখানে তো আমি মশলার ভিতরে আলু দিছি, আলু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর দেখেন এখানে এই যে কলিজা, অল্প যে মুরগির কলিজা ছিল বললাম না, তো সেই কলিজা দিয়ে আমি একটু হালকাভাবে এটা কষিয়ে নিব। তারপরে কলিজা আগে উঠিয়ে রাখবো, তারপর আবার মুরগিটা দিয়ে দিব। তো তাই আমি হালকাভাবে নাড়াচাড়াটা করতেছি, যেন পরিবারটা ভেঙে না যায়। এখন আমি অধিক লবণ দিয়ে নিই। লবণটা দেওয়া হইলে পানি দিব না, একটু পানি লাগতে পারে, কারণ এখন তো পটলের সিজন না, পটলটা সেদ্ধ হইতে দেরি লাগে, অল্প একটু পানি দেই। বাস, আর পানি লাগবে না, এখন আমি ঢেকে দিতেছি। তো এখন এখানে যে আমি কলিজাটা দিলাম, এটা যদি বেশি কলিজা হতো তাহলে আমি ভেজে মানে হালকা করে যে আমি ভাজি কলিজা, আমি আগে অনেক ভিডিওতে দেখাইছি, তো হালকা করে ভেজে তারপরে দিতাম, ওইটা খেতে অনেক মজা লাগে। আর এটা যে আমি এভাবে মশলার সাথে একদম কষিয়ে নিচ্ছি দেখেন, তো এটা খেতে কোনো মজা লাগবে। আর যদি আমি মুরগির সাথে একসাথে দিয়ে দিতাম কলিজা মুরগি, তাহলে কলিজা মনে করেন মাঝে মধ্যে ভেঙে যায় আর কি। তো এটা যেহেতু ফার্মের মুরগির কলিজা একটু নরম থাকে, তো আমি এভাবে 8 থেকে 5 মিনিট কষাবো, তারপর কলিজা উঠিয়ে
মানে মুরগির কলিজা, আবার আমার কলিজা ভাইবেন না। তো মুরগির কলিজা উঠে তারপর আমি কি বলে মুরগির মাংস দিয়ে দিব। আমি তো এখান দিয়ে ভালো করে কষিয়ে নিছি, আর এই যে এখানে কলিজা উঠিয়ে রাখছি। আর এখন এই তো এই মুরগি দিয়ে আবার একটু কষিয়ে নিব। বিসমিল্লাহ। এখন আলুর সাথে মুরগিটা মিক্সচার করে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিই। এখন আবার মুরগিটা ভালো করে কষিয়ে নিব, আর এটা পরে দিব আর কি, যখন এখানে ঝোলের জন্য পানি দিব তারপরে দিব কলিজাটা। আর এখন একটু ভাজিটা নেড়ে দিই। তো দুটো রান্না আমার বসাই দিচ্ছি, রান্না হয়ে যাবে জলদি করেই। তারপরে আমি যে কাজ নামাইছি সেটা করতে চলে যাব। চলে আসলাম এখন, মানে বললাম না যে আজকে কাজ নামাইছি। আসলে এই কেকের যে একটা কাজ, এটা আমার কাছে অনেক বড় কাজ মনে হয়, কেক বানানোটা আর কি। তাই আবার মনে করেন রান্নাটা এখনো কিন্তু শেষ হয় নাই, চুলার উপরে আছে। তো এখন আমি আবার আজিরা মানে রান্না করতে তো যদি সব গুছাই নিই তাহলে তো আর সময় লাগে না। তো এখন ভাবলাম যেহেতু আজিরায় আছি, তো কেকটা এখন শুরু করি। এটা তো অনেক দেরি লাগবে বানাতে, সেটাই বললাম যে আমার আবার যদি রান্না বাড়া একটু কম থাকে আমি বাড়তি কাজ নামাই। তো আজকে তো কেক বানাবো। আজকে আমি দেখাবো আপনাদের কেকের যে মানে চকলেট কেক বানাবো। চকলেট কেকের বেসটা বানায় রাখবো আজকে। আর ডেকোরেশন আমি অনেক দেখাইছি, আর ডেকোরেশন আজকে করব না, ওটা কালকে করতে পারি। তো আজকে শুধু কেকের বেসটা দেখাবো আপনাদের। আর আমি সব রেডি করছি। এখানে আছে ডিম, 4টা ডিমের কেক বানাবো। তো এখানে ডিম নিছি, আর অবশ্যই আপনারা মানে ফ্রিজ থেকে কম হলো 2-3 ঘন্টা আগে নামায় রাখবেন। তারপরে এখানে ময়দা নিছি। আর দেখেন আমি যখন নতুন নতুন কেক বানানো শিখছি তখন আমার এই মেজারমেন্ট কাপগুলো সব আনছি, কিন্তু এখন কিন্তু আমার লাগে না এগুলো, আমি এখন হাতে রান্তাছি পারি। তো তারপরে এখানে চকলেট আছে, চকলেট এখন লাগবে না, এটা যখন ডেকোরেশন করবো তখন লাগবে। তো এখানে আছে সবই রেডি করতেছি। গুঁড়ো দুধ নিছি, তারপরে হলো কর্নফ্লাওয়ার, কোকো পাউডার, আমার সব আর কি ডিবাই ডিবাই থাকে, চিনি, সবই তো লাগবেই। এটা বেকিং পাউডার, আর এই তো যেটা না দিলেই নয়, একটা হলো ভ্যানিলা এসেন্স, আর একটা হলো চকলেট ইমালশন। তো এই হলো কেকের মানে কেক বানাতে বেসটা বানাতে যা যা লাগে চকলেট। তো আমি তো স্পঞ্জ বানাবো, তো দিলাম বিসমিল্লাহ কইরা ময়দা, বড়টার 1 কাপ দিলাম আর কি। এখন আমি দিই কোকো পাউডার, সব আমি এখানে দিতে দিতে তারপরে একবারে দেখাচ্ছি। কোকো পাউডার নিচ্ছি, এই যে এই চামচের 4 চামচ দিলাম কোকো পাউডার। তো এখন আমি দিব এটা হলো কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দিব আমি 6 চামচের মতো, কারণ 4টা ডিম তো। 4, 5, 6 ফ্লাওয়ার দেওয়ার পরে এখন দিব বেকিং পাউডার। বেকিং পাউডার তো সবসময় কম লাগে, এই তো এটা আমি দিব 2 চামচের মতো। 4টা ডিমের কেক বানাবো তো একটু বড় করে বানাবো। তো কি গেল, এটা দেওয়া বাকি, কোকো পাউডার গেল, কর্নফ্লাওয়ার গেল, আর হলো বেকিং পাউডার গেল, আর ময়দা গেল। এখন এই যে দুধ দিব। দুধটা আসলে আপনারা যার যা মানে পরিমাণ থাকলে দিবেন, না থাকলে নাই, না দিলেও চলে, দিলে আর কি বেশি স্বাদ হয়। বিসমিল্লাহ। তো দুধটা দিব আমি এখানে একদম উঁচু করে দিতেছি, 4 চামচের মতো দিব আর কি, বেশি দিলে বেশি স্বাদ এই আর কি। তো এখন আমি এগুলো ভালো করে চেলে নিব। তো দেখেন এই শুকনো উপকরণগুলো আমার চালা হলে তারপর আমি যাব এখন ডিমের ফর্ম করব সেদিকে, এদিকে। তো এই হলো এখানে শুকনো উপকরণ, আমি সবগুলো একসাথে মিক্সচার করে রাখলাম। আমি সব উপকরণ একসাথে দেওয়ার পর এখন সব শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি, আর একবার চালছি অফ ক্যামেরায়। তো দেখেন এই যে চালার পরে এই যে কত ময়লা বের হয়,
এই জন্য 2-3 বার করে চালতে হয়। তো এটা এখন আমি সাইডে রেখে এখন যাব ডিমের আর কি ডিমের ইয়াটা করবো যে ফর্মটা, সেই জন্য সবগুলো ডিম ফাটাই। আমি ডিমগুলো সব ফাটাই নেওয়ার পরে দেখেন কুসুমগুলো আলাদা করতেছি। আগে সাদা অংশটা ডিমের ফর্ম করব, তো এটা আগে ফর্ম করি। ফর্মের জন্য নিলাম, কিন্তু প্রচুর আওয়াজ আসবে। তাই তো দেখেন আমি এখানে সাদা অংশটা ফর্ম করতেছি, আর দেখেন এখানে আমি চিনি নিছি। এই কাপ দিয়ে আমি ময়দা নিছি, আর এখন এই কাপ দিয়ে চিনিটা নিছি। আর এটা আমি মানে পুরোটা দিব না একসাথে, 3 বারে দিব। তো একবার নিলাম, আরও 2 বার দিব। এভাবে ধাপে ধাপে করে আমি ডিমটা ফর্ম করব। দেখেন আমার তো এখানে ডিমের ফর্ম করা হয়ে গেছে। এখন আমি এখানে এই যে চকলেট ইমালশন আর ভ্যানিলা এসেন্স দিব। এটা আপনারা যার যার আন্দাজ অনুযায়ী দিবেন। অনেকে আছে কম দেয়, অনেকে আছে একটু ফ্লেভারের জন্য বেশি দেয়। আর দিব এই তো সয়াবিন তেল। এটা আমি বেশি দিব না, অল্পই দিব। তো এখন আরেকবার শুধু ব্লেন্ড করে নিব, তারপরে শুকনো উপকরণের সাথে মিক্সচার করব। তো হয়ে গেল আমার একে একে সব উপকরণ দেওয়া। এখন যে শুকনো উপকরণটা আছে এটা আমি এই যে লাস্টের বারের মতো চেনে আর কি চেলে নিব ভালো করে। তো এটাই শেষ, তারপর আর চালতে হবে না। এখন আমি সব মানে যা যা দিলাম উপকরণ, এখন শুধু একসাথে মিক্সচার করার পালা। আর এই যে সামনে এসো, আমি এখন এই যে হালকাভাবে এগুলো মিক্সচার করতেছি। আসলে চালু চালু করা যায় না, মানে খাতি জমায় কাজটা করতে হয়। তো আমি এইভাবে করে সবগুলো উপকরণ একসাথে মিক্সচার করি। আমি তো এখানে তেলটা ব্রাশ করে নিছি, মানে সয়াবিন তেল দিয়ে হালকা একটু ব্রাশ করে নিছি। এখন এই মোল্ডের ভিতরে এই যে এই কেকের এগুলো ঢেলে দিব। বিসমিল্লাহ। একটু উঁচু করে ঢালতে হবে। আমি একটু কাঠি দিয়ে কেকটা একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর এখন আমি একবার ড্যাপ ড্যাপ করছি, আমি ড্যাপ ড্যাপ করে দিই। বাস এখন ভালো করে মিক্সচার হয়ে গেল। আর এটা দেখেন আমি চুলাতে বানাবো, আর আমি আগে থেকেই হাঁড়িটা এখানে গরম দিয়ে দিয়েছি। 10 মিনিটের মতো হবে গরম যে দিছি। তারপরে এটা দিয়ে দিলাম। এটার উপরে আমি আরেকটা সরা দিব। আমি একটা সরা দিলাম, তারপরে উপরে ফ্রাই প্যানের এই ঢাকনাটা দিলাম। তো এখন 2টা সরা দিলে কি হবে, মানে কেকটা উপরও লাল হবে, নিচেও লাল হবে, মানে দুনো পিঠেই তাপটা লাগবে। তো এভাবে করলে মানে চুলাতে কেকটা সুন্দরভাবে হয়, আর ওভেন লাগে না। ওভেনে যেভাবে লাল হয় সেভাবেই মানে চুলাতে লাল হবে। তো ঠিক আছে, আমি এখন কেকের এই কিছু ইয়া বের হয়েছে তাকে ক্লিন করি। রান্না তো শেষ হইল। 20 মিনিট পর আসলাম, দেখি কেকের কি অবস্থা। প্রচুর গরম। এই তো দেখেন কেকের ফাইনাল লুক। আর দেখি হয়েছে নাকি একদম। তো দেখেন কাঠি পুরা ক্লিয়ার, কিছুই নাই। তার মানে কেকটা হয়ে গেছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম, ঢেকে রাখি। প্রচুর গরম। তো এই তো দেখালাম চকলেট কেকের বেস পার্টটা আর কি। আর বাকিটা তো যে ডেকোরেশন করবো এখন তো আর করবো না। আর আমি এটা পরে ঢালি, ঠান্ডা হোক তারপর ঢালবো। আর এই তো রান্না যে করলাম, আজকে বেশি তো রান্না হয়নি।
এই যে আলু পটল ভাজি, আর এটা হলো ওই তো মুরগি দিয়ে আলুর ঝোল। তো কেকটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপর আবার যখন ডালবো তখন দেখা হচ্ছে। প্রিয় দর্শক দেখেন, আমি এখন এটা ঠান্ডা করে নিছি। তারপর এই কেকের মোল্ডের থেকে আমি কেকটা ঢালতেছি। চারপাশ এভাবে চাকু দিয়ে এভাবে একটু আগে ছোটাই নিই, তাহলে সুন্দর করে পড়ে যাবে। এই তো দেখছেন সুন্দর করে পড়ে গেল। আর দেখি একটু সামনে নিয়ে আসো, দেখাই আপনাদের কতটা নরম সফট হয়েছে। দেখেন মানে হাত ডাইবা যায় সুন্দর। তো এই হলো চকলেট কেকের বেসটা আজকে বানাইলাম। তো এখন আমি এই কেকটা আজকে আর ডেকোরেশন দেখাতে পারবো না, কারণ এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো ডেকোরেশন আরেক পর্বে থাকবে। আর এটা কেন যে কেকটা বানাচ্ছি এটা আমি আজকে বলবো না। দেখি আপনারা কে কে বলতে পারেন এই কেকটা কিসের জন্য বানাচ্ছি আর কি। আর ডেকোরেশন আমি পরের ভিডিওতে দিতে পারবো নাকি জানি না, কিন্তু কেক দেখাবো অবশ্যই। কেক যখন কাটবো, কি উপলক্ষে কাটবো সেটা শেয়ার করব। তো এই যে হয়ে গেল চকলেট কেক। আর চূড়াতে দিছি কতটা উঁচু হয়েছে দেখেন, 4 ডিমের চকলেট স্পঞ্জ কেক। তো আপনারা আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। আর আজকের ভিডিও আমি এখানে বিদায় নিব। ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।